যে কালাম কালামের জায়গায় থাকবে, তোমাদের ভিতরে কালাম থাকবে না। হ্যাঁ আফসোস, ওই যুগে তো আমাদের এসে গেছে যে আমরা আল্লাহর কালাম তো পড়ি না, একটু ধৈর্য পর্যন্ত দেখি না, নিজেদের সন্তানদেরকে একটু কালাম পর্যন্ত শিখাই না। তো হাসরের ময়দানে এই কালাম আর কবরের মধ্যে কি আমাদের চুমু খাবে নাকি আল্লাহর কাছে আমাদের? 3 নম্বর বিষয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন মাসাজিদুহু মাআমিরা ওয়া হিয়া খারাজুন মিনাল হুদা। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। মসজিদ কি হবে ভাই? চাকচিক্যময় কিন্তু কি থাকবে? হেদায়েত শূন্য। হেদায়েতের কাজ মসজিদে থাকবে না। বাস্তবতার সাথে মিলে গেছে না? মসজিদ অনেক চকচক করে আমাদের, কিন্তু মসজিদে হেদায়েত নেই। নবীজির মসজিদ চকচক করতো না, খেজুর গাছের পাতা তৈরি ছিল, কিন্তু হেদায়েত এত বেশি ছিল, ওই হেদায়েতের নূর এখনো আমাদের কাছে আছে। আর আমাদের মসজিদের হেদায়েত আমাদের মসজিদের পাশের বাড়িতে চলছে না। আমাদের মসজিদ গুলো হেদায়েত শূন্য হয়ে গেছে। মসজিদ কি জন্য? আল্লাহর মসজিদের পরিচয় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মাসাজিদু বাইতুল্লাহ। মসজিদ গুলো হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। মসজিদের কাজ কি? ফিহা ইউযকারু যিকরুল্লাহি কাসীরা ওয়া মাসাজিদু ফিহা যিকরুল্লাহি কাসীরা। মসজিদের কাজ হলো তার মধ্যে বেশি বেশি আল্লাহর নামের আলোচনা হবে, আল্লাহর নামের জিকির হবে, আল্লাহর নামের স্মরণ হবে, আল্লাহর নাম শিখবে, আল্লাহর নামের চর্চা হবে। এটা হলো মসজিদের পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওই যে হাদিস যে মসজিদে পেশাব করে দিয়েছিল এসে, নবীজি তার ডাকে বলতেন, শোনো, ইন্না হাদিল মাসাজিদ